বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও হবে সহ বিভিন্ন বিক্ষোভ স্লোগান নিয়ে কিন্তু আমরা দেখছি যে এই বিক্ষোভ মিছিলটি এসছে এবং নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যে জামাত ইসলামী বাংলাদেশের আগেও খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইতোমধ্যে এর আগে স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভিতরে কিন্তু প্রবেশ করেছে এবং ইতোমধ্যে জামাত ইসলামী বাংলাদেশ তারা কিন্তু মিছিলটি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু চলে এসছে এবং তারা যেই স্লোগান দিচ্ছে তারা বলছে যে ঘেরাও 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 হবে, নির্বাচন কমিশন ঘেরাও হবে সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদী স্লোগান দিয়ে তারা এখানে এসছে এবং তারা কি বলছে সেটি আমরা একটু শোনানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে সরাসরি নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত করছি। দেখছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ইয়াসিন আরাফাত ভাই এবং এসএম কামাল হোসেন ভাই ওনারা এখানে নেতৃত্বে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন সুশৃঙ্খল ভাবে। আমাদের অন্য দলের নেতৃবৃন্দ এখানে আছেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবেন। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে। আপনারা জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের ভিতরে স্মারকলিপি প্রদান করতে গিয়েছেন তাদের দাবি এবং এই মুহূর্তে এখানে বেশ কয়েকটি দলের দাবি একই, যে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং এই দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনের সামনে আমরা দেখছি যে বিক্ষোভ করছে। অন্যদিকে তাদের দলের কয়েকজন করে প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করছে এবং ইসলামী আন্দোলনও ভিতরে প্রবেশ করছে ইতোমধ্যে। এবং এখন দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বাংলাদেশ তাদের যেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছে এবং তারা যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে এখানে রয়েছে অবস্থান করছে। অন্যদিকে প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করার কথা রয়েছে। আমরা বলতে চাই 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 আহতের বিনিময়ে আমরা দেখছি যে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করছে, নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করছে এবং এই মুহূর্তে সামনে প্রশাসনের লোকজন রয়েছে। অন্যদিকে যাতে অতিরিক্ত লোকজন প্রবেশ না করতে পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে পুরোপুরিভাবে কিন্তু করা অবস্থানেই রয়েছে প্রশাসনের লোকজন। এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ এবং যে খেলাফত মজলিস সহ জাকপা পার্টির আমরা বেশ কয়েকটি মিছিল কিন্তু আমরা এখানে দেখছি এসছে এবং তারা প্রত্যেকটি দলের প্রতিনিধি লোকজন গিয়ে তারা এই ভিতরে প্রবেশ করছে এবং তারা স্মারকলিপি দিতে গিয়েছেন। নিশ্চয়ই স্মারকলিপি দেওয়ার পরে কথা বলবেন নিশ্চয়ই এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা সরাসরি যেটি নির্বাচন কমিশনের সামনে যেই অবস্থান সেটি আমরা লক্ষ্য করতে পারছি যে নির্বাচন কমিশনের সামনে অসংখ্য লোকজন, বেশ কয়েকটি 7-8টি দল ইতোমধ্যে চলে আসছে। তাদের দাবি হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, সেটি তারা দাবি করছে। এবং জামায়াত ইসলামীর বাংলাদেশের যেই একটি সংক্ষিপ্ত সমাবেশ বাহিরে রয়েছে তারা বিক্ষোভ করছে, সমাবেশের মতোই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রয়োজনে গণভোটের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ, আমাদের কুরবানি আবারও প্রয়োজন হলে কালো রাজপথ রক্ত রঞ্জিত করে জীবন দিয়ে হলো এই জুলাই সনদকে আমরা মন্ত্রিসভার অন্যতম সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী শ্রমিক নেতা জনাব মোহাম্মদ মহিবুল্লাহ।